আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি স্টার্ট করেছি একটু দেরি করেই। তো সকালের নাস্তা কমপ্লিট করেছি, সেই সাথে ঘরের যে কাজগুলো থাকে সেগুলোও করে নিয়েছি। রান্নাবান্না মোটামুটি হয়ে গিয়েছে, শুধু ভাতটা রান্না করা বাকি আছে। তো ভেবেছিলাম ভিডিও করব কি করব না, এইভাবে ভাবতে ভাবতেই আর কি ভিডিওটা স্টার্ট করেছি। তো সব কাজ সেরে এখন আপনাদের ভাইয়ার অনেকগুলো কাপড় ধুয়ে দিলাম, তো সেখান থেকেই ভিডিওটি স্টার্ট করেছিলাম। তো কাপড় ধোয়া ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ কাপড় ধুইতে আমি একেবারেই ভিজে যাই। তো যাই হোক, আপনাদের ভাইয়ের কাপড় আমি কখনোই মেশিনে দেই না, শার্টগুলো মেশিনে দিলে খারাপ হয়ে যায়। সেই কারণে কয়েকদিন পর পর এভাবেই কাপড়গুলো হাতে ধুই। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখন প্রায় বেলা 11:30টার মতো বাজে। তো গতকালকার কিছু আধা ভেজা কাপড় ছিল, ওই কাপড়গুলো শুকিয়ে দিয়েছিলাম। তো ওগুলা তুলে নিয়ে এসে তারপর এই কাপড়গুলো শুকিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিন্তু গোসল করে রেডি হয়ে নিয়েছি। তারপর বাইরে চলে এসেছি, আমি একটু শপিংয়ে এসেছি। তো শপিংয়ে আসবার জন্যই আর কি ভাবছিলাম যে ভিডিও করব কি করব না, ভিডিও করতে গেলেও আবার অনেক সময় লাগে। তো সেই কারণে অফ ক্যামেরায় সব কাজ দ্রুত করে নিয়েছি। নেওয়ার পর খালি কাপড় ধোয়ার শুকিয়ে দেওয়ার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর শপিংয়ে চলে এসেছি, কিছু কেনাকাটার ছিল। মেয়ের জন্য কিছু কালার কিনতে হয়, কালার বুক কিনতে হয়। তো সেই কারণে আর কি কিছু কালার বুক, কালার এগুলো নিলাম। তো যেহেতু স্কুলে দিয়েছি, এগুলো জিনিসের তো এখন প্রয়োজন হবেই। আর দেখেন স্মার্ট বাজারে কত স্মার্ট মানে প্রাইসে কুলার দিয়েছে। আমি ভাবতেও পারি নাই এত কম দামে এত সুন্দর জিনিস পাওয়া যাবে। তো কুলারগুলোর দাম কিন্তু মাত্র 6,399 টাকার মতো। তো গরমের জন্য কিন্তু খুবই উপকারী জিনিস, খুব অল্প প্রাইসেই দিয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আশেপাশে যারা থাকেন, দরকার হলে কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো স্মার্ট বাজার থেকে বেশ কিছু শপিং করেছি, করার পর এখন আর কি শপিং করে বেরিয়ে আসতেছি আর কি। তখনই আবার একটু ভিডিও করছিলাম, তো খুব একটা ভিডিও করি নাই এখানে, যেহেতু আগে অনেকবার এসেছি, অনেক ভিডিও শেয়ার করেছি। তো সেই কারণে ওইভাবে আর ভিডিও শেয়ার করলাম না। তো যাই হোক, এখন বিল করব, বিল করে নিয়ে বাড়িতে চলে যাব আর কি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, দেখতে দেখতে হয়তো কোনো অংশ আপনাদের থেকে ভালো লাগবে। তো আমি প্রায় শপিংয়ে এসেছিলাম 1টার দিকে, তো এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে, 3টা 3:30টার মতো বেজে গিয়েছে। তারপর বাড়িতে চলে আসতে আসতে মোটামুটি 5টাই বেজে গিয়েছিল। তো আমি আসার আগেই আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়ে বলেছে যে জলদি আসো, মাছ নিয়ে এসেছি। তো আমি বলছিলাম আজকে আমার যেতে ইচ্ছা করছে না, আমি আজকে বাবার বাড়িতে থাকবো। তো শেষ জিনিসটা মানে নাই, আমাকে অফার দিয়েছে যে আমি আসলে আমাকে নাকি মাছ রান্না করে খাওয়াবে। তো সেই কারণে আর কি আপনাদের ভাইয়া আর কি মাছ রান্না করতেছে, আর আমি তাকে বলতেছি আজ আমি আপনাকে ভাইরাল করে দিব। আর এদিকে ছোট মাছগুলো আমার শাশুড়ি রান্না করে নিয়েছে। আস্তে আস্তে যেহেতু একটু দেরি হয়েছিল, সেই কারণে আর কি ছোট মাছ গলে যাবে আর কি রান্না করে নিয়েছে। যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড দেখেন আমাকে বাঘার মাছ রান্না করে খাওয়াবে। তো সে আমাকে অফার দিয়েছে যে আজকে আমাকে রেস্টুরেন্ট স্টাইলে মাছ রান্না করে খাওয়াবে। আর আমি তাকে বলেছি যে আজকে আপনাকে আমি ভাইরাল করবই। সে আমাকে বারবার বলতেছিল যে ভিডিও করো না, শুধু মাছ রান্নাটাই ভিডিও করো, আমাকে যাতে ভিডিওতে দেখা যায় না। আমি কিন্তু কোনো মতেই মানি নাই যে না, আমি আজকে আপনাকে ভিডিও করবই, ভাইরাল করে দিবই। তো যাই হোক, সে কিন্তু খুব ভালো রাঁধুনি, খুব ভালো রান্না করতে পারে। ধরতে গেলে আমাদের আসামের সে সেরা রাঁধুনি। আমাদের এখানে
আশপাশে ছেলেরা যে পিকনিক খায়, তো সেই পিকনিক পার্টিতে সবসময় সে কিন্তু রান্না করে। ব্রয়লার খুব সুন্দর করে রান্না করতে পারে, খুবই মজা লাগে। তো একদিন আমি দেখিয়েছিলাম আপনাদের ভাইয়ার ব্রয়লার রান্না। তো বেশ ভালো রান্না করতে জানে, সবাই কিন্তু তার রান্নার প্রশংসা করে। তো যাই হোক, আমিও কিন্তু আজ তাকে ভাইরাল করে দিচ্ছি, আপনারাও কিন্তু প্রশংসা করতে ছাড়বেন না। তো যাই হোক, এদিকে দেখেন বাঘার মাছগুলো সে প্রথমে তেলের মধ্যে একটু একটু করে ভেজে নিয়েছে। নেওয়ার পর আমি আর কি পেঁয়াজ কেটে দিয়েছি, সেই সাথে কাঁচা লঙ্কা, তারপরে কিছুটা কাজু বাদাম, কিছুটা আদা রসুন সব কিছু মিলিয়ে কিন্তু সুন্দর করে পেস্ট করে দিয়েছি। তো ওই পেস্টটা ভালোভাবে কষিয়ে নিয়েছে। কষিয়ে নেওয়ার পর মাছটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছে। তো সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল, রেস্টুরেন্ট স্টাইলেই মাছের রান্না হয়েছিল। আমার মনে হয়েছিল রেস্টুরেন্টের থেকে বেশি টেস্ট হয়েছিল। তো যাই হোক, এদিকে চলে আসলাম যে কী শপিং করেছি একটু আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখেন, শপিং করতে গিয়ে মেয়ে যে কি তুলেছে সেটা তো বলার বাহিরে। এই দেখেন যে গরম মশলাগুলো কিন্তু সে বাস্কেটের ভিতরে উঠিয়েছিল, আমি একদমই টের পাই নাই। তো ভাবলাম যে এত টাকা বিল উঠলো কেন, এত টাকার তো বিল ওঠা দরকার ছিল না। তারপর ভাবলাম যে জিনিস নিতে নিতেই কিন্তু শপিং মলে গেলে দাম বেশি হয়ে যায় আর কি, এটাই চিন্তা করছিলাম। তারপরে বাড়িতে এসে দেখি তো গরম মশলাটা আর কি, তো ওটার দাম ছিল 350 টাকা। তো আমার হিসাবটা ঠিকই ছিল যে কিছুটা হিসাব বেশি হয়ে গিয়েছে। তো পরে এসে দেখি যে আমার মেয়ে গরম মশলাও নিয়েছে, তো কখন যে ভরিয়েছে আমি টেরই পাই নাই। এখানে মেয়ের জন্য কিছু খাবারের জিনিস ছিল, বিস্কুট আইটেম কিছু ছিল, সেই সাথে জুস ছিল। আর তো ওর জন্যই আর কি টুকটাক কিছু শপিং করা হয়েছে। যেহেতু বাড়ির শপিং সব কিছু আমার শ্বশুর আব্বা করে, আমার শাশুড়ি করে, তার উপরেও কিছু টুকিটাকি বাজার আর কি আমরা করি আর কি মাঝে সাঝে। তো যাই হোক, এখানে আমি চিয়া সিডস আনেছি। চিয়া সিড কিন্তু আমি কখনো খাই নাই, এবার প্রথমবারের জন্য নিয়ে এসেছি। দেখা গিয়েছে ওজনের সংখ্যাটা একটু বেশি হয়ে গিয়েছে। তো আপুদের ভিডিওতে শুনতে পাই যে চিয়া সিড খেলে নাকি ওজন কমে। তো দেখা যাক, খাইতে থাকি কতটুকু কি উপকার পাই। যদি উপকার পাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার গত ভিডিওটা আমার নানা বাড়িতে যাওয়া ভিডিও শেয়ার করেছিলাম, আর আমার নানার কথা সবার সাথে শেয়ার করেছিলাম, নানার জন্য দোয়া করতে বলেছিলাম। আমার প্রিয় প্রিয় আপুরা সবাই আমার নানার জন্য দোয়া করেছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এতে করে আমার অনেক বেশি ভালো লেগেছে। তো সবার কাছেই আমি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এভাবেই কমেন্ট করে যাবেন, এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। তো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা সবসময়ই। আর এই যে এই জিনিসটা আমাকে দিয়েছে যে 1500 টাকার উপরে বিল উঠলে আর কি একটা অফার দেয় আর কি। তো এটাকে হ্যান্ড গ্রিপার বলে নাকি, আমি খুব ভালো করে জানি না ওই জিনিসটাই আর কি, কত টাকা দাম জানি না। আমাকে বলছিল যে 1500 টাকার উপরে বিল উঠলে আর কি এটা 99-এ পাওয়া যায়। তবে এই জিনিসটা নিয়ে এসেছে, আমার যেহেতু নাই তো ভাবলাম নাই যেহেতু নিয়েই যাই। তো এই আর কি অনেক কিছুই শপিং করেছি। আর এই র্যাকটাও কিন্তু কিচেনের জন্য নিয়ে এসেছি। আমার এই র্যাকটার অনেক বেশি প্রয়োজন ছিল, তো কতদিন ধরেই আনবো বলে আনা হচ্ছিল না, এবার কিন্তু ফাইনালি নিয়ে এসেছি। তো কোথায় রাখবো, কিভাবে রাখবো, এখানে কি রাখবো সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, হয়তো পরবর্তী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। একটা সংসারে যে কত ধরনের জিনিসের প্রয়োজন হয়, তো গুছিয়ে সংসার করতে গেলে অনেক কিছুরই কিন্তু প্রয়োজন হয়। তো একের পর এক আমাদের চাহিদার কোনো শেষই নেই, দেখা যায় একটা বস্তু কিনলে আরেকটা জিনিসের দরকার হয়। তো এভাবেই কিন্তু চলে থাকে। তারপরেও কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করেই আর কি জিনিস কিনতে হয়, যে আসলে জিনিসটার আমাদের কতটা প্রয়োজন। তো সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমরা জিনিসগুলো কিনি। তো অনেক চিন্তা ভাবনা করে এই আমি র্যাকটা নিয়ে এসেছি। র্যাকটার আমার অনেক প্রয়োজন ছিল, তো কি প্রয়োজন ছিল অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো জানি না কে বা কারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখে এসেছেন এই পর্যন্ত, কতটুকু আপনাদেরকে ভালো লাগাতে পারছি তাও জানি না। তো আপনারা ছোট্ট একটা করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।